এই পার্টিটাকে কেউ বিজেপির বি টিম বলে, কেউ দালাল বলে, কেউ ভোট কাটুয়া বলে, বলে না? বলেন না? এবং আমি দেখেছি আমার ক্ষুদ্র অভিজ্ঞতায় আপনার আসাদুদ্দিন ওয়াইসি সাহেবকে গালি দেনে वाला বেশিরভাগ মুসলমান। কিন্তু আফসোসের বিষয়, বাবরি মসজিদের ব্যাপারে পার্লামেন্ট হাউসে বলবে কি আসাদুদ্দিন ওয়াইসি? 3 তালাকের ব্যাপারে প্রোটেস্ট করবে কি আসাদুদ্দিন ওয়াইসি সাহেব? আপনার কিছুদিন আগে যে আপনার সিএ এনআরসি, আপনার বর্তমানে যেটা চলছে আপনার কি জানো, এসআইআর, শুধু উপস্থিতি, এইগুলার ব্যাপারে প্রোটেস্ট কে করবে? বলবে কি আসাদুদ্দিন ওয়াইসি সাহেব। হ্যাঁ, যে প্রত্যেকটা আপনার বাতিলের মুতোর জবাব দিয়ে পার্লামেন্ট হাউসে বাতিলের চোখে চোখ রেখে আল্লাহর ভয় নবীর প্রেম নিয়ে কথা বলেন, ওই ব্যক্তিটাকে বিজেপির বি টিম বলা হয়। বেরাদার, দুঃখের বিষয়, আফসোসের বিষয়, বর্তমানে কিছু লোকের আপনার চোখ বড় হয়ে গিয়েছে। মুফতি মাওলানা হাফিজ কারীরা কেন রাজনীতি করবে নাকি? হ্যাঁ, আছে না? বেরাদার, শুধু উপস্থিতি, ওয়াল্লাহি খোদার কসম খেয়ে বলি, পবিত্র মাহে শাবানুল মুআজ্জামের মাস চলছে। এই মুসলমান ধর্মগুরুরা যদি রাজনীতিতে থাকতো তো সম্প্রদায় সম্প্রীতি নষ্ট হতো না, দেশে সম্প্রীতি নষ্ট হতো না, হিন্দু মুসলিম জাতি ভেদাভেদ হতো না। শুধু উপস্থিতি, কিন্তু আফসোস হয় কি জানেন? বিজেপির বিপক্ষে কোনো কথা বলতে গেলে দেশদ্রোহী বলা হয়। আর আমাদের বর্তমান পশ্চিমবঙ্গের কর্ণধার আপনার কি বলে, সিএম মহোদয়ের ব্যাপারে তিনার ভুল ধরিয়ে দিলে আপনার বিজেপির কি বলে, বিজেপির দালাল বলা হয় না? বিজেপির বিপক্ষে বলতে গেলে কি বলা হয়? দালাল। দেশদ্রোহী বলা হয়, দেশদ্রোহী। আর টিএমসির ভুল ধরিয়ে দিলে বলা হয় কি জানেন? যে বিজেপির দালাল, হয় না? বলেন না? বলেন, হাউ করেন না? হ্যাঁ, মানে দেশের পিএম আর রাজ্যের সিএম মিলে ভাগাভাগি করে আপনার সম্প্রদায় সম্প্রীতি নষ্ট করে দেশটাকে একবারে রসাতলে নিয়ে চলে গেল। আমরা উলমায়ে কেরাম সব বুঝি, কিন্তু আমাদের বুক ফুটে মুখ ফুটে না, আমাদের বুক ফুটে মুখ ফুটে না। কিন্তু আর বসে থাকলে হবে না, কেননা পানি একেবারে গলা পর্যন্ত চলে এসেছে। অলসতার ঘুমে আর ঘুমিয়ে থাকলে হবে না। ছাদ আপনার রোদ আপনার আগিনায় চলে এসেছে। বিপদ যখন আসবে কারো ঘর বাড়ি দেখে আসবে না। তার জন্য কেউ বলেছিলেন, তুমি আমার বাড়ি জ্বালিয়ে হাসাহাসি করো, কিন্তু এই আগুন তোমারও বাড়ি জ্বালাবে, এই আগুন তোমারও বাড়ি জ্বালাবে। অতএব এখনো অলসতার ঘুমে আর ঘুমিয়ে থাকেন না। যারা আমাদের ভোট নিয়ে, এই ভোট নিয়ে যারা নিজের বড় বড় অট্টালিকা বিল্ডিং করলো, আর ঘরের নামে 1,20,000 টাকা যখন আসে, তো নেতাকে আগেই 10,000 20,000 দিতে হয়। হ্যাঁ, 1,20,000 একটা ঘর হয়েছে না? আমার কাছে প্রমাণ আছে, অনেক নেতাকে চামচাকে আগে ওই গরিব মানুষটা 10,000 টাকা দিয়ে দেয় যে আমার ঘরটাতে যেন নাম উঠে। হ্যাঁ ব্রাদার, তারপরে একটা আর যোজনা আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মহোদয়া করেছেন, সেটা স্কুলের ছাত্র ছাত্রীকে সাইকেল দেওয়া হয়। ভালো কথা, আলহামদুলিল্লাহ, ভালো জিনিসের ভালো প্রশংসা হবে। কিন্তু যে সাইকেলটা আপনি দিয়েছেন, ওই সাইকেলটা চালিয়ে ওই স্কুল থেকে ওই ছাত্রীটা ওই ছাত্রটা বাড়ি আসতে পারে না। ওই সাইকেলটাকে নিয়ে যাওয়া হয় আবার সাইকেলের দোকানে, 500-600 টাকা ভালো করতে লাগে। কি হলো? খারাপ কথা, বাস্তব কথা নয়। আপনার 100 দিনের কাজ ঢুকে টাকাটি যে ঢুকায় আপনার, সে বলে যে তোমাকে দিব এত টাকা, আমাকে দিতে হবে এত টাকা, মানে ভাগাভাগি করে খাও। হ্যাঁ, এক মিম আছে আপনার, কি বলে, এক মিম আছে আপনার কেন্দ্রে আর এক মিম আছে রাজ্যে। এক মিম আছে, আমি কারোর নাম বলবো না, বুঝলেন? এক মিম আছে কেন্দ্রে
আর এক মিম আছে রাজ্যে, দোনো মিম মিলে ভাগাভাগি করছে। আর বর্তমানে এক মিম এসেছে আপনাদের চোখ খুলে দিতে, বুঝতে পেরেছেন? কেননা কিছু বলতে গেলে আবার ওই ফেসবুক আইডিতে এসে কিছু লোক টুপি নিয়ে কথা বলে, দাড়ি নিয়ে কথা বলে, টুপি আর দাড়ি নিয়ে কথা বলে। শুধু উপস্থিতি আমাদের কেন্দ্রের মধ্যে যে সরকারটা বর্তমান আছে বিজেপি সরকার, বিজেপি সরকারকে কে নিয়ে আসলো? বাবারে কে নিয়ে এসেছে? বিজেপি সরকারকে আপনার যখন ইনি মুখ্যমন্ত্রী ছিলেন না, তখন এই পশ্চিমবঙ্গে বিজেপি কটা সিট ছিল? আরে বলেন না, কটা সিট ছিল? আর বর্তমানে বিজেপির কটা সিট আছে? হ্যাঁ, বলে আসল কথা বলতে গেলে হয় বন্ধু, বন্ধু কি হয়? বন্ধু বাজারি হয়ে যায়। তার জন্য বলেন हकीकत छुप नहीं सकती सदाकत की वसूलों से और खुशबू आ नहीं सकती कागज की फूलों से। बातिल से दागने वाले ये आसमां नहीं है हम, बातिल से दागने वाले। नारे तकबीर, नारे रिसालत। रिजाल करीम साहेब, डिस्ट्रिक्ट प्रेसिडेंट रिजाल करीम साहेब, मजलिस इत्तेहादुल मुस्लिमीन, मजलिस इत्तेहादुल मुस्लिमीन, मजलिस इत्तेहादुल मुस्लिमीन, एमआईएम एमआईएम जिंदाबाद। তার জন্য বলে গিয়েছেন বাতিল সে দাবনে वाले ये आसमां नहीं है हम, बातिल से दाबने वाले ये आसमां नहीं है हम। 100 बार कर चुका है तू इम्तिहान हमारा, तौहीद की अमानत सीनों में है हमारे, आशा नहीं नामो निशा मिटाना हमारा। বড় বড় হুকুমত এসেছে, যে সমস্ত যুবক ভাইদেরকে ভুল বুঝিয়ে রেখেছে বর্তমান পশ্চিমবঙ্গ সরকার। হ্যাঁ, 2-4-10 টাকা দিয়ে এরা ফেসবুকে এসে নানা রকম ভুল ভাল বলছে যে টুপিওয়ালা তুমি কেন বলবে, তোমার দৌড় তো মসজিদ পর্যন্ত নাকি? কিন্তু এই টুপিওয়ালা একটা পার্লামেন্টে আসে বলে মোদিকে মুছতে হচ্ছে বারবার করে। হ্যাঁ, ওর সুগার হাই হয়ে যাচ্ছে। এই টুপিওয়ালাদেরকে যদি পার্লামেন্টে পাঠান না, রাজ্যসভায় বিধানসভায় পাঠান, তো একটা লুকাবার জায়গা পাবে না। কেননা টুপিওয়ালা রাসূলুল্লাহর মেহরাবে দাঁড়িয়ে ইমামতি করে, আর যে রাসূলের পাকের মেহরাবে দাঁড়িয়ে ইমামতি করে সে সব করতে পারে, দেশের সঙ্গে গাদ্দারি করতে পারে না। কেননা আমাদের আকাবির বলে গিয়েছেন হুব্বুল ওয়াতন মিনাল ঈমান, নিজের মাতৃভূমিকে ভালোবাসা ঈমানের একটা অঙ্গ। এই দেশ আমার আপনার দেশ, এই দেশ হিন্দু মুসলমানের দেশ। এই দেশের দিকে কেউ যদি আঙুল তুলে তো সব আগে উলামায়ে কেরাম দাঁড়াবে, সব আগে উলামায়ে কেরাম দাঁড়াবে। ইতিহাস আপনারা ভুলে গিয়েছেন। ভারতবর্ষকে স্বাধীন করতে হাজার হাজার উলামায়ে কেরাম, হাজার হাজার হাফিজে কোরআন, হাজার হাজার আপনার মুফতি মুহাদ্দিসের আপনার লাশ बगैर कफन बगैर गौर दरख्तों में लटकाया गया था। কতদিন ধরে গাছে টাঙা ছিল তাদের লাশ। আপনারা জানেন না ইতিহাস, একটু জানুন, দেখুন, বুঝুন। অতএব টুপিওয়ালা দেখলেই মাথা খারাপ হয়ে যায় এক শ্রেণীর লোকের, যে এদের দৌড় তো মসজিদ পর্যন্ত, এরা তো মসজিদেই যায়। হ্যাঁ, আর আমাদের সুশিক্ষিত বর্তমান মোথাবাড়ি 52 বিধানসভার নাকি, হ্যাঁ, উনি আবার আমাদেরকে তাবিজ বিক্রেতা বলেন। হ্যাঁ, তো আপনি আপনার ব্যবসায় লাভ হচ্ছে না, তো আপনি চলে আসেন না আমাদের সঙ্গে নাকি? হ্যাঁ, উনাকে খালা বলতে গেলে নাকি রাগ হয়। তো আমার মা তো উনাকে দিদি বলতেন। হ্যাঁ, আমার মা যদি উনাকে দিদি বলেন তো আমার উনি কে হলেন? হ্যাঁ, হ্যাঁ, আরে SIR হচ্ছে, আর SIR এর ভিড়ের মধ্যে আপনার অসুস্থ আমার স্ত্রী, আপনার স্ত্রী, আপনার ছেলে, আমার মেয়ে এসেছেন ওই আপনার ভেরিফিকেশন করতে। ডাক পড়েছে আসতে হবে, কিন্তু ডাকটা কে দিয়েছে? ডাকটা কে দিয়েছে? আল্লাহর কসম করে বলছি, নবীর কসম করে বলছি, আমি SIR হতে দেব না, আমি CA হতে দেব না, আমি NRC হতে দেব না, আমি ওয়াকাফ হতে দেব না, ওয়াকাফ বিল আনতে দেব না। কিন্তু আবার
পশ্চিমবঙ্গে ডিটেনশন ক্যাম্পের জন্য উনি কত বিঘা আগে দিয়ে দিয়েছেন। হ্যাঁ, আরে এগুলা বলবো না, এগুলো বলার দরকার আছে কি নাই? হ্যাঁ? আর কি বলছে জানেন? এই মুফতি সাহেব, আপনি কেন দালালি শুরু করে দিলেন? হ্যাঁ, যদি বিজেপি চলে আসে আপনার টুপি আগে খুলবে। বলে বিজেপি আমার রাহবার নয়, পুঁজির মালিক হচ্ছে আল্লাহ, হায়াত মওতের মালিক হচ্ছে আল্লাহ। এ নরেন্দ্র মোদী কেন? আমরা ইসলামের ইতিহাস উঠান, সাদ্দাত এসেছিল, নমরুদ এসেছিল, আপনার আবু জেহেল আবু লাহাব এসেছিল, ইয়াজিদ এসেছিল, আপনার চেঙ্গিস খান এসেছিল। তাদের নাম ও নিশান মিটেছে কি মিটেনি? এ মোদী কি মোদীর বাপ ছিল তারা? এ চেঙ্গিস খান মানুষের গলা কেটে মিনার বানিয়েছিল, হ্যাঁ, সারা বিশ্ব জয় করতে বেরিয়েছিল। আর সেই নেশায় আজকে মেতেছে নরেন্দ্র মোদী দিদিকে বগলে করে নিয়ে। বুঝতে পারলেন কিনা? অত ভয়ের ব্যাপার নাই। আমরা খুব ভয় করেছি, বিজেপির ভয় দেখিয়ে 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 পশ্চিমবঙ্গের মুসলমানকে আপনার আপনার ভয় দেখিয়ে দেখিয়ে বলে গরু খেতে দেওয়া হবে না। হ্যাঁ, তো বিজেপি সরকার আবার কিল ঘর থেকে সমস্ত টাকা নিয়ে ইলেকশনে খরচ করে নাকি বলেন? হ্যাঁ, আর যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, হ্যাঁ, এ টাকলুর রাজ্যে সব চাইতে বেশি গরু কাটা হয় টাকলুর রাজ্যে। বুঝতে পারলেন? আর এই টাকলুর চাচা নরেন্দ্র মোদী গিয়েছিলেন দুবাইয়ে, আর সেখানে যে আপনার একটা খুব বড় উপহার নিয়ে এসেছে। অত বলবো না, আপনারা বুঝে নেন। বুঝতে পারলেন? অতএব এই ভয় দেখিয়ে চোখ রাঙিয়ে আর লাভ হবে না। ভুল বুঝতে শিখেছে মুসলমান, আমরা আর গোলামি করব না। খুব গোলামি করেছি, খুব চাটুকরতা করেছি। কি আছে দুনিয়াতে? আছি, চলে যাব। কিন্তু আজকেও যদি গোলামি করি তাহলে আমাদের জেনারেশন যে আসবে, আবার আপনার ছেলে মেয়েরা, এদেরও ভবিষ্যৎ খারাপ হয়ে যাবে। जनाब मौलाना इमरान साहिब, जनाब मौलाना इमरान साहिब, नारे तकबीर, नारे रिसालत। তো শুধু উপস্থিতি আমার পুরানো পীর বাবুরা, আমরা রাজনীতি কি জানি না, আমরা শুধু একটাই জানি যে যে ব্যক্তি হকের পক্ষে থাকবে সেই ব্যক্তির পক্ষে আমরা থাকবো। আছেন কি আছেন না? যে হকের পক্ষে থাকবে, যে শোষিত, লাঞ্ছনিত, অপমানিত, আখলাক খান, জি জি মারহাবা। এক এক করে আমাদের মিমের সৈনিক চলে আসছেন, ওনাদের দামি বক্তব্য আপনারা শুনবেন। আমি বাস আর কয়েক মিনিট আপনাদের সম্মুখে কিছু কথা বলবো। বাস এ ভারতবর্ষে মিমের যে সমস্ত ভলেন্টিয়ার ভাইরা, তারা একটু ট্রাফিক ম্যানেজমেন্টে পুলিশের লোকজনকে সহযোগিতা করবেন, পুলিশের লোককে সহযোগিতা করবেন ট্রাফিক ম্যানেজমেন্টে। যারা আমাদের মিমের ভাইরা ভলেন্টিয়ার আছে, তারা পুলিশের লোককে সাহায্য করবে ট্রাফিক ম্যানেজমেন্টের জন্য। অতএব আমার শুধু উপস্থিতি ভাইরা, আজকে যে হক কথা বলবে কোন প্ল্যাটফর্মে এসে, সেই নাকি আপনার বিজেপির দালাল হয়ে যায়, বিজেপির নাকি বিটিল হয়ে যায়। একটা মানুষ যার বসে থেকে যদি 100 বছর খায়, তার আপনার অভাব হবে না। আল্লাহি এই আসাদুদ্দিন ওয়াইসি সাহেব, আপনার এই লোকটাকে দেখলাম এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আল্লাহর কালো কাবার কাছে গিয়ে তিনি ছোট্ট বাচ্চার রকম কাঁদতেছেন, দেখেছেন না আপনারা? আর বলছে, আল্লাহ তুমি সাক্ষী থেকো, আমি বিজেপির কাছ থেকে 1 টাকাও নিই নাই। বলেন না? কিন্তু আফসোসের বিষয়, আজকে সেই ব্যক্তিটাকে কোন ঠাসা করতে চায়, যে হক কথা বলবে তাকে কোন ঠাসা করবে। অতএব জাতি ধর্ম নির্বিশেষে কিছু নেতারা বেরিয়েছে, এরা কিন্তু আপনাকে ভুল বুঝাবার চেষ্টা করবার বলবে
যে মিম পার্টি মুসলমানের পার্টি, বলবে না? বাড়ি বাড়ি গিয়ে বলছে মুসলমানের পার্টি, টুপিওয়ালার পার্টি, দাড়িওয়ালার পার্টি, কিন্তু মিম পার্টি অ্যাকচুয়ালি আপনার জাতি ধর্ম নির্বিশেষে সেকুলার পার্টি, নাকি বলেন? আরে বলেন না, সমস্ত জাতি বর্ণ নিয়ে কথা বলে। আসাদুদ্দিন ওয়াইসি সাহেবকে দলিতের পক্ষে কথা বলতে দেখেছি আমরা। আসাদুদ্দিন ওয়াইসি সাহেবকে হিন্দু বিছড়া ভাইদের ব্যাপারে কথা বলতে দেখেছি আমরা। আসাদুদ্দিন সাহেবকে আপনার প্রত্যেকটা সেই সমস্ত ব্যাপারে হুকুমাতের চোখে চোখ দিয়ে কথা বললেওয়ালা একমাত্র কেউ যদি থাকে ভারতের সারজামিনে, সেই হচ্ছে মিম পার্টির কর্ণধার আসাদুদ্দিন ওয়াইসি সাহেব। এই লোকটাকে তুমি বিজেপির বি টিম কি করে বলো? তোমাকে লজ্জা লাগে না? আরে তোমাকে লজ্জা লাগে না? আরে তুমি 5 টাইমের নামাজ যদি নাও পড়ো, কমসে কম জুমার নামাজ তো তুমি পড়ো। জুমার নামাজ যদি না পড়ো, 2 ঈদের তুমি তো নামাজ পড়ো। তুমি তো মুসলমানের ছেলে, তুমি কি করে কথা বললে? ওয়াকফ বিলের ব্যাপারে যখন আমরা প্রোটেস্ট করতে নামলাম, তখন জানো সেই মহাদয়া আপনার ইফতার আসছে, রমজান আসছে, কিছুদিন পরে আবার নাটক শুনবেন, কিছুদিন পরে আবার নাটক দেখবেন, কিছুদিন পরে নাটক দেখবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের, ইনি আবার আপনার ওড়না নিয়ে ইফতার পার্টিতে আসবে, আসবে না? ওড়না নিয়ে ইফতার পার্টিতে আসবে আর আপনাকে আমাকে বুঝাবে আর সুন্দর করে কলেমা পড়বে। এখন উনি দেখছেন যে মুসলমানদেরকে তো ভুল বুঝিয়ে নিয়েছি, মুসলমান তো ভুল বুঝে নিয়েছে, মুসলমান তো বিজেপির ভয় করছে, এরা তো আমাকে ছাড়া কিচ্ছুই বুঝে না, এদেরকে তো আমি একবার ভক্ত বানিয়ে দিয়েছি, অন্ধভক্ত, অর্থাৎ এরা আমাকে ভোট দিবেই দিবে। হ্যাঁ, এবার করতে কি হবে? কিছু হিন্দু আমার বিপক্ষে চলে গিয়েছে, তাদেরকে খুশি করতে হবে। এর জন্য শিলিগুড়িতে মন্দির বানাচ্ছে ওয়াকফের সম্পত্তিতে, হ্যাঁ নাকি বলেন? হ্যাঁ, মহাকাল মন্দির বানাচ্ছে। আপনি মন্দির বানান, গির্জা বানান, যে কিছু বানান গা, আপনাকে নিষেধ করবো না, কিন্তু জায়গাটা সঠিক জায়গা চুজ করে বানান। জনসাধারণের টাকা নিয়ে নয়, আমি কারো পক্ষে কথা বলি নাই। এই মুর্শিদাবাদের হুমায়ুন কবির সাহেব আপনার একটা মসজিদ করবে নাকি বাবরি মসজিদ, নাকি বাবরি মসজিদ করবে বলে তাকে আপনার সেই পার্টি থেকে কি করলো? আরে বলুন না, হ্যাঁ করেন না, পার্টি থেকে তাকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। একটা মসজিদ করার জন্য তাকে পার্টি থেকে বহিষ্কার করে দেওয়া হলো, তাকে পার্টিতে রাখা হলো না। করবে কি করবে না তার ব্যাপার, কিন্তু সে করতে চেয়েছে যে আমি একটা মসজিদ বানাবো। মসজিদ বানাবো বলতেই, করব বলতেই সারা বিশ্বের মুসলমান পাগল হয়ে সেখানে কোটি কোটি টাকা ডোনেট করে দিয়েছে। আরে করেনি? হ্যাঁ করেন না, বলেছে কি করেনি? আর তুমি জনসাধারণের টাকা নিয়ে মহাকাল মন্দির বানাবে, জনসাধারণের টাকা নিয়ে তুমি ওই দীঘাতে কি যেন একটা মন্দির বানালে। তো এইগুলার পক্ষে যদি আমরা বিপক্ষে কথা বলি, তাহলে আমরা বিজেপি পিটিং হয়ে গেলাম। অতএব এখন মমতা খালা চাচ্ছে কি জানেন? যে আমি মুসলমানকে ভুল বুঝিয়ে নিয়েছি, মুসলমান আমার পিছনে থাকবেই, কেউ না থাকুক মুসলমান থাকবে। অতএব কিছু হিন্দু রেগে লেগে আছে, এদেরকে খুশি করতে হবে। খালা হুমায়ুন কবির সাহেব আপনার তহবিলের টাকা নিয়ে উনি মসজিদ বানাচ্ছেন না, মা বোনদের বিড়ি বাঁধা টাকা দিয়ে, মানুষের পরিশ্রম ঘাম ফেলা টাকা দিয়ে উনি মসজিদ বানাতে চেয়েছেন। হ্যাঁ, আমরা দেখবো সামনে উনি বানাবেন কি বানাবেন না। আগে বানাবেন কি বানাবেন এটা দেখুন না, তার আগে কেউ দালাল আর মারাল বলতে লাগলেন, হ্যাঁ ভোট কাটুয়া আর মোট কাটুয়া বলতে লাগলেন। অতএব ভয়ের কোন ব্যাপার নাই। যারা বলছেন যে ওরা ওদের ভোট এক হয়ে যাবে, আমাদের মুসলমানের ভোট ডিভাইডেড হয়ে যাবে, আপনি কোথায় আছেন? ডিভাইডেড হয়ে যাবে। আমরা যদি জেগে যাই তাহলে পশ্চিমবঙ্গে আপনার সিএম যদিও না হয় তো ডিপটি সিএম অবশ্যই মুসলমানের হবে, অবশ্যই হবে। যদি আমরা এক হয়ে যাই, তার জন্য বলি না समझोगे तो मिट जाओगे, हिंद की मुसलमानों, ना समझोगे तो मिट जाओगे, हिंद की मुसलमानों, तुम्हारी दास्तान भी ना होगी दास्तानों में, तुम्हारी दास्तान भी ना होगी दास्तानों में। অতএব 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 এই আমার এই সোনার টুকরো ছেলেদেরকে দেখতেছেন, এরা আপনাদের সম্মুখে এসেছেন বার্তা নিয়ে। অতএব এদের হাত শক্ত করতে হবে এবং এই পশ্চিমবঙ্গের এই মথাবাড়ি 52 বিধানসভা থেকে
একটা যদি লোক আমরা টুপিওয়ালাকে বা ইমানদারকে যদি আমরা পার্লামেন্টে পাঠাতে পারি তো আমাদের প্লাস পয়েন্ট হবে কি হবে না? আরে আরো করে হবে কি হবে না? আরে টুপিওয়ালা হবে কি হবে না? আরে টুপিওয়ালা হবে কি হবে না? অতএব আমার সঙ্গে নারা লাগাতে হবে, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মিম পার্টি, সাদুদ্দিন ওয়াইসি সাহেব, সাদুদ্দিন ওয়াইসি সাহেব, সাদুদ্দিন ওয়াইসি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।